কি বিপদ বলুন তো। এপিক না তো ইউনিক নাম্বার, সেই এপিক নাম্বার ম্যাচ করাতে গিয়ে যখন ভোটার লিস্টে চেক করা যাচ্ছে বা ইলেকশন কমিশনের ওয়েবসাইটে গিয়ে চেক করছেন, তখন দেখছেন যে এই নাম্বারেই আরেকজন আছে যিনি অন্য রাজ্যের। ভাবুন তো কি মুশকিলের ব্যাপার। এবার তিনি যদি কোথাও কোনো ক্রাইম করে থাকেন, আপনি তো ফেঁসে যেতে পারেন। মাথা ভাঙায় আজ আবার একজন যার এপিকের যে নাম্বার রয়েছে সেই নাম্বারের সঙ্গে উত্তরপ্রদেশের শৌলমারির একজনের নাম্বার সেম, বিলকুল এক। আবার একজন যিনি পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধান, তারও এপিক নাম্বার দেখা যাচ্ছে ভিন রাজ্যের একজনের সঙ্গে এক, হুবহু এক। আচ্ছা, কিভাবে জানতে পারছেন তারা? স্ক্রুটিনির মাধ্যমে জানা যাচ্ছে। রাজেশ রয়েছেন সরাসরি আমার সঙ্গে, বলতে পারবেন মাথাভাঙা থেকে। রাজেশ, দেখো, মাথাভাঙা 2 ব্লকে এর আগেও কিন্তু এই একই এপিক নম্বরে ভিন রাজ্যের আরেকজনের নাম ধরা পড়েছে এবং দেখা যাচ্ছে মাথাভাঙা 2 ব্লকের বড় শোলমারি তৃণমূল যুবনেতা তিনি যখন এই বিষয়টি জানার পর নিজের এপিক নম্বর দিয়ে নির্বাচন কমিশনের যে সাইট রয়েছে সেখানে যখন চেক করেন, তখন তিনি দেখতে পান তার যে এপিক নম্বর, তার যে নাম রয়েছে, সেই এপিক নম্বরে উত্তরপ্রদেশের অপর এক ব্যক্তির নাম দেখতে পেয়েছেন। বিষয়টি দেখার পরেই কিন্তু তিনি জেলা নেতৃত্ব এবং ব্লক নেতৃত্বকে জানান। পাশাপাশি তার যেটা দাবি যে এটা বিজেপির চক্রান্ত, কারণ এভাবে যদি একই এপিক নম্বরে অন্য কারো নাম রাজনীতি আছে কিনা, চক্রান্ত কিনা, সে তো খুঁজে দেখা যাবে, সে তো খুঁজে দেখতেই হবে। কিন্তু সবচেয়ে বড় মুশকিল হলো, তাহলে কি আমাদের প্রত্যেকের এখন নির্বাচন কমিশনের ওয়েবসাইটে গিয়ে একবার করে লগ ইন করে দেখে নিতে হবে যে আমাদের এপিক নাম্বারটায় আমার নাম, আমার ঠিকানায় রয়েছে কিনা? এ তো দেখা যাচ্ছে একের পর এক বেরোচ্ছে এরকম কেস। মাথাভাঙায় গতকালও বেরিয়েছিল, আবার আজও ঠিক সেম কেস। আচ্ছা, যাদের সঙ্গে হয়েছে তারা কি বলছেন একবার শোনা যাক। আমার ভোটার কার্ডের এপিক নাম্বার দিয়ে সার্চ করে দেখি, একই এপিক নাম্বার বা ভোটার কার্ডের আইডি নাম্বার উত্তরপ্রদেশের জনার্দন নামে এক ব্যক্তির কাছে শো করছে। তৎক্ষণাৎ আমি জেলা সভাপতি মহাশয়কে পাঠিয়ে দিই এবং ব্লক স্তরেও জানাই বিষয়টা, এবং স্তরে যে নেতৃত্বদের আমি বিষয়টা জানাই। একটা বিজেপি যে চক্রান্ত চালাচ্ছে, সেই চক্রান্তকে তৃণমূল কংগ্রেসের কর্মীরা সর্বদা মোকাবিলা করার জন্য প্রস্তুত হয়েছে। বিজেপি যতই কৌশল করুক না কেন বাংলায়, তার কোনোটাই টিকবে না। রাজা, সেই জায়গা থেকে দুটো বিষয় থাকে। প্রথমত যেটা হলো তা হলো যে অভিযোগ জানাতে হবে, নির্বাচন কমিশনে অভিযোগ জানাতে হবে যে তার সঙ্গে এই ঘটনা ঘটেছে। এরা কি জানেন এদের কি করা উচিত? এরা কি করছেন? কোথায় অভিযোগ জানাচ্ছে? দেখো, এই ধনিরাম বর্মন, তিনি তৃণমূল যুবনেতা, তিনি যেটা জানান যে তিনি জেলা নেতৃত্ব, ব্লক নেতৃত্বকে জানিয়েছেন এবং জেলা নেতৃত্ব, ব্লক নেতৃত্ব সেটা ইতিমধ্যে নির্বাচন কমিশন এবং প্রশাসনিক বিভিন্ন দপ্তরে তারা জানিয়েছেন, যাতে এই যে ভুল দেখা যাচ্ছে, কারণ তার এপিক নম্বর তিনি ভোট দিচ্ছেন এবং তার দিক থেকে তিনি বলছেন তার যে এপিক নম্বরের সঙ্গে তার নাম রয়েছে সেটা সঠিক এবং আরেকজনের যে নাম রয়েছে সেটা ভুয়ো। তাই এই যে একই এপিক নম্বরে দুটো নাম, যে অন্য রাজ্যের যে আরেকজনের নাম রয়েছে সেই নামটাকে কাটাতে হবে এবং সেই বিষয় নিয়ে প্রশাসনের আধিকারিকদের কাছে তারা যাবেন এবং এই ধরনের যে ঘটনা, সেই ঘটনা একজন দুজনের সঙ্গে নয়। মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন তৃণমূলের বিশেষ অধিবেশনে সেখানে স্পষ্ট বলেছিলেন যে প্রত্যেককে দায়িত্ব নিতে হবে, যারা তৃণমূলের নেতা কর্মী তাদের দায়িত্ব নিতে হবে, স্ক্রুটিনি করতে হবে, খোঁজ নিতে হবে এই ধরনের ঘটনা কার কার সঙ্গে হয়েছে খোঁজ নিতে গিয়ে দেখা যাচ্ছে মাথাভাঙার 10 নম্বর ওয়ার্ডেও একই রকম সমস্যা। একজন দুজন না, 17 জনের এপিক বিভ্রাট। শুধুমাত্র মাথাভাঙার 10 নম্বর ওয়ার্ডেই 17 জনের সঙ্গে এরকম ঘটনা ঘটেছে। রাজেশ, হ্যাঁ, দেখো, আজ সকালেই কিন্তু বিষয়টি নজরে আসে এবং বিষয়টি আমাদেরকে জানানো হয় এবং আমরা ঘটনাস্থলে যাই। মাথাভাঙা শহর ব্লক তৃণমূল সভাপতি, পুরসভার চেয়ারম্যান, তারা 10 নম্বর ওয়ার্ডের বিভিন্ন বাড়ি যান
এবং এই যে এপিক নম্বরের সঙ্গে অন্য রাজ্যের একই এপিক নম্বর এবং অন্য নাম, এই বিষয়টি নিয়ে স্বভাবতই চাঞ্চল্য ছড়িয়েছে মাথাভাঙায়। পাশাপাশি কিছুটা কিন্তু আতঙ্কিত সেই বাসিন্দারা, কারণ তারা যেটা বলছে যে তাদের এই ভোটার কার্ড দিয়ে কেউ যদি কোনো অপরাধ সংগঠিত করে তার দায়ভার কি তার উপর আসবে। পাশাপাশি আগামী বিধানসভা ভোট সেই রকম হওয়ার আশঙ্কা থেকে যাচ্ছেই, সেরকম আশঙ্কা থেকে যাচ্ছেই। তার কারণ এই যে এপিক ইলেকটোরেট পিকচার আইডেন্টিফিকেশন কার্ড, এই এপিকের ক্ষেত্রে প্রত্যেকের আলাদা আলাদা নম্বর রয়েছে। অর্থাৎ যারা যারা ভোট দিচ্ছেন আমাদের দেশের 130 কোটিরও বেশি মানুষের মধ্যে থেকে ভোটাধিকার যাদের যাদের রয়েছে, প্রত্যেকের আলাদা আলাদা নাম্বার। যদি নাম্বার ম্যাচ করে যায় তাহলে তো মুশকিল, তাহলে তো বোঝাই যাবে না যে ক্রাইম যিনি করেছেন, অপরাধ যিনি করেছেন, তিনি এই রাজ্যের মাথাভাঙার নাকি তিনি উত্তরপ্রদেশের শৌলমারি। কারণ যে আধার কার্ড পাওয়া যাবে, সেই মাফ করবেন, যে এপিক পাওয়া যাবে, সেই এপিকের নাম্বার যখন নির্বাচন কমিশনে দেওয়া হবে তো সেখান থেকে তো নাম বেরোবে অন্য, কখন কোন নাম বেরোবে কেউ জানে না। যেমন এখন যার নাম্বার তিনি ওখানে লগ ইন করে দেখছেন, নাম বেরোচ্ছে শৌলমারি উত্তরপ্রদেশের। ঠিক এরকমই ঘটনা ঘটেছে মাথাভাঙার 10 নম্বর ওয়ার্ডের 17 জনের সঙ্গে। গতকালও আমরা দেখিয়েছিলাম মাথাভাঙারই আরতি দাস, তার নাম যখন সেখানে রয়েছে, তিনি দেখছেন ভোটার তালিকায় তার নাম নেই। এবার তিনি সেখানে চেক করতে গিয়ে দেখছেন যে অন্য একজন, ভিন রাজ্যের অন্য একজনের নাম রয়েছে ওই এপিক নাম্বারে। আর এদিকে শীতলকুচিতে ভোটার তালিকায় বাংলাদেশি নাগরিকের নাম, ভোটার তালিকায় বাংলাদেশি নাগরিক কিভাবে এলো রাজেশ, কিভাবে ধরা পড়লো? শীতলকুচির বড় কৈমারি গ্রাম পঞ্চায়েত এলাকায় কিন্তু দেখা যাচ্ছে যে ভোটার তালিকায় 5 জন বাংলাদেশির নাম রয়েছে, যেটা সেই বাংলাদেশিদের আত্মীয় সূত্রে জানা যাচ্ছে তারা দীর্ঘদিন আগেই কিন্তু ভারত ছেড়ে বাংলাদেশে চলে গেছে এবং সেখানকার নাগরিক। তারপরে কিন্তু এই বিষয়টি যখন স্থানীয় সূত্রে বিষয়টি জানাজানি হয়, তারপরে কিন্তু আমরা গিয়ে সেই আত্মীয়র সঙ্গে কথা বলেছিলাম। উনি যেটা জানিয়েছেন যে তারা ভারতেরই বাসিন্দা ছিল, তবে দীর্ঘদিন আগে তারা বাংলাদেশে চলে যান, এখন সেখানকার বাসিন্দা। তবে প্রশ্ন উঠেছে যে এতদিন পরেও কেন সেই ভারতে অর্থাৎ শীতলকুচিতে ভোটার তালিকায় তাদের নাম রয়েছে। আত্মীয়র যেটা দাবি যে বিআরও দপ্তরকে জানিয়েছেন নাম কাটানোর জন্য, কিন্তু সেই দপ্তর নামগুলো কাটায়নি, তাই নামগুলো রয়ে গেছে। একই দাবি করেছেন কিন্তু স্থানীয় যে তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্য, তিনিও যেটা বলেন যে বিষয়টি তার জানা রয়েছে এবং তিনিও বিএলআরওর কাছে বিষয়টি জানিয়েছিলেন, কেন কাটা হয়নি, ফের বিএলআরওর কাছে যাবেন এবং নামগুলো কাটানোর উদ্যোগ নেবেন। বাংলাদেশি নাগরিক এলেন কিভাবে, ভোটার তালিকায় তার নাম উঠলো কিভাবে? ভোটার তালিকায় বাংলাদেশির নাম নিয়ে বিএসএফকে নিশানা করছেন মন্ত্রী উদয়ন গুহ। এটা দেখতে হবে কেমন করে তার নাম উঠলো, তার নাম বাদ দিতে হবে। ভোটার লিস্ট যারা তৈরি করে এবং যদি কেউ ওপার থেকে এসে ভোটার লিস্টের নাম তুলে থাকে তাহলে বুঝতে হবে যে বিএসএফ দায়ী, কারণ ওপার থেকে এসে কেমন করে ভোটার লিস্টের নাম তুললো, বর্ডারটা পেরোলো কেমন করে। আমার তো চাচা বাংলাদেশে আসে এবং উনি এখানে কলেজে পড়াশোনা করেছিলেন, পড়াশোনা করার পর মাইগ্রেশন করে বাংলাদেশে গেছে। চলে যাওয়ার পর এখন ওরা ওইখানে আসে, মাঝে সাঝে পাসপোর্ট করে আসে। মানে ওরা এখন বাংলাদেশের নাগরিক? হ্যাঁ, ওরা এখন বাংলাদেশের নাগরিক। এইখানে যে ভোটার লিস্টে নাম রয়েছে, আপনারা নামটা কাটাননি? না, বারবার অ্যাপ্লাই করার পরেও নামটা কাটেনি। তারা কত বছর আগে এই ভারত থেকে বাংলাদেশে যায়? ওরা ছিট বিনিময় হওয়ার আগে